সংবিধানের প্রস্তাবনা যেটা আমাদের শেখায় উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আর বিজেপি বলেছিল সংবিধান বদলে দেব, তাই এখন হয়ে গেছে উই দ্য পিপল অফ ইন্ডিয়াটা হু দ্য পিপল অফ ইন্ডিয়া। এটাই বোধহয় আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যে ভারতের নাগরিককে তোমার হাতে কাজ আছে কি নেই কোনো আলোচনা হবে না, মাথায় ছাদ আছে কি নেই আলোচনা হবে না, পেটে ভাত আছে কি নেই আলোচনা হবে না, আগে নিজেকে নাগরিক প্রমাণ করতে হবে। কেন প্রমাণ করতে হবে? কারণ বিজেপির নেতারা বলে দিল 1,20,00,000 নাকি রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে। তো রোহিঙ্গা কেমন দেখতে আমি জানি না। এই ক্লাব ভার্দে থেকে বেরিয়ে এই পাশের যে বড় বড় অট্টালিকা সেগুলোর পাশ দিয়ে গেলেই পঞ্চশহরের ছোট ছোট বস্তি অঞ্চল রয়েছে, ওখানে কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না। একটু আগে গেলে গড়িয়া স্টেশন, গড়িয়া বাজার গেলে রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমি দেখলাম এই এসআইআর এর পরে একজন রোহিঙ্গাকে খুঁজে পাওয়া গেল, কারণ যার নাম নাকি বাদ যাবে সে রোহিঙ্গা। ভদ্রলোকের নাম শুভঙ্কর ঘোষ, ডাকনাম পলেন। এই ব্যক্তি বিজেপির যুব মোর্চার সভাপতি জলপাইগুড়ি জেলার। তো এই বিখ্যাত ব্যক্তি নাগরাকাটায় মমতা ব্যানার্জির ছবিতেও নোংরামি করেছিলেন, তার বিরুদ্ধে থানায় আমরা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু উনি আশ্বস্ত হন এইটা জেনে যে বিজেপি ওর নামটা বাদ দিল, মমতা ব্যানার্জি ওর নামটা যাতে থাকে তার জন্য আজকে ধর্মতলার ধর্ণামঞ্চে লড়াই করছেন। এই মামলাটা যিনি সুপ্রিম কোর্টে শুনানি শুনছেন, যিনি বিচার করছেন, তার নিজের নামের বানান জয়মাল্য বাগচির নামের বানান জজমোল্লা বাগচি করে দেওয়া হলো। আমি জানি না, সম্ভবত সঞ্চালিকা নিজে তিনিও কি বিচারাধীন আমি জানি না, শুনছিলাম সম্ভবত তিনিও বোধহয় বিচারাধীন। তো তিনি রোহিঙ্গা কিনা আমার জানা নেই। হ্যাঁ, তার মানে পিউ রোহিঙ্গা কিনা এখন ওটা বিচারের মধ্যে আসেনি। উনি রোহিঙ্গা না উনি ভারতীয় সেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো।